প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আমাদের এ পর্বে রয়েছে 3 থেকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে অর্থাৎ মান নির্ণয়ের এই অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে যে দুটো সূত্র মেইন আমার প্রয়োজন হবে, অর্থাৎ 3 থেকে বাকি অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো আমার প্রয়োগ করতে হবে সেই সূত্র আমি দুটি দেখো বোর্ডে লিখে রেখেছি। একটা হলো a কিউ প্লাস বি কিউ, অর্থাৎ a প্লাস বি হোল কিউ মাইনাস 3b ইন্টু a প্লাস বি, আর একটা হলো a কিউ মাইনাস বি কিউ সমান a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তোমরা এই সূত্র দিয়ে সুন্দরভাবে মুখস্থ করবে, তাহলে দেখবে এই অঙ্কগুলো অতি সহজেই তোমরা করতে পারবে। অঙ্কগুলো খুবই সোজা, শুধু সূত্রটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো, মান নির্ণয়ের যে অঙ্ক 3 থেকে শুরু হয়েছে, আমি 3 থেকেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। 3-এ দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে a প্লাস বি মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8, আর দেওয়া আছে a বি মান দেওয়া আছে a বি ইকুয়াল টু 15। আমাকে বের করতে হবে হলো a কিউ প্লাস বি কিউ মান। তাহলে দেখো পুরো সূত্রের সাথে হুবহু মিলে গেছে। যেহেতু এটা মান নির্ণয়, তাহলে আমরা বলছি যে আমরা এই সোজা কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি কি a কিউ প্লাস বি কিউ। তাহলে আমরা সূত্রটা লিখে রেখেছি, a কিউ প্লাস বি কিউ সূত্র কি, a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো আমাদের মান এখানে দেওয়া আছে 8 কিউ, আর এটা 3, ab এর মান হচ্ছে 15 ইন্টু 8। 8 3বার গুণ করতে হবে, কত হয় 8 × 64, 64কে যদি 8 দিয়ে গুণ করি কত হয় 4 × 32, 6 × 48, 49 50 51, 512, 3 15 45, 45কে 8 দিয়ে গুণ করলে কত হয় 45 গুণ 8, 5 × 40, 4 × 32, 32 আর 4 36, 360 আর 512, 2 4 6 × 7, 5 3 8, 872। তাহলে আমরা এটা তো বিয়োগ যাবে, তাহলে এখানে আমরা লিখলাম 512 বিয়োগ কত 360, 360। তাহলে আমরা কত পাই, মানটা 0 আছে 2 2, 6 আছে কত 11, 5 5 6 11, 4 আছে 5, 152। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা প্রথমে সূত্রটা প্রয়োগ করলাম। 1 নম্বর সূত্র পড়েছে a কিউ প্লাস বি কিউ a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা a প্লাস বির মান এখানে বসিয়ে দিয়েছি। তারপরে a বির মান কত 15, সাথে 3 আছে সূত্রে, এর মান হচ্ছে 8। তাহলে আমাদের 8 3বার গুণ হয়, 8 2বার গুণ 64, তাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি 4 × 32, 6 × 48, 48 আর 3 51, আর এটা কত হয় 3 15 45কে 8 দিয়ে গুণ করলে 5 × 40, 4 × 32 36, 360। তাহলে 512 ভিতর থেকে আমরা 360 বাদ দিলাম, কত হলো 2 6 5 6 11, 5 হাতে 1 4, 4 5 1, 152। এর পরের অঙ্কটা আমরা দেখি কি দেওয়া আছে। তোমরা একটু দেখো রাশিতে কি দেওয়া আছে পরের অঙ্কটাতে।
এক্স প্লাস ওয়াই, এখানে দেখো শুধু চেঞ্জ হয়েছে কি এ প্লাস বির কাছে এখন আসছে এক্স, শুধু সূত্র একই। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা কি লিখতে পারি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হলে 2 দেওয়া আছে, আমাকে বের করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy ইকুয়াল টু 8, এটা দেখাইতে হবে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে, তাহলে এখানে লিখতে হবে কি আমার যেহেতু দেখাইতে বলছে তার মানে আমাদের প্রমাণ করা লাগবে, এই জন্য আমরা বাম পক্ষ লিখলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy। তাহলে আমরা প্রথমে এই দুইটা সূত্র আমরা ভেঙে দেব। কি সূত্র, এক্স এর কাছে এক্স, বির কাছে ওয়াই, তাহলে সূত্র আমাদের একটাই। তাহলে কি হবে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 এ হলো এক্স বি হলো ওয়াই, 3ab ইন্টু এ প্লাস বি, আর সাথে আছে কত 6xy। দেখো আমরা একটা মান বসিয়ে দিই, এটা হলো 2, এটা 3xy, এটার মান হচ্ছে 2 প্লাস 6xy, তাহলে এটা কত হয় 8, 2 3 বার গুণ করলে কত হবে 8, আর 3 দুগুণ 6xy প্লাস 6xy, এখানে প্লাস আর মাইনাস কাটা যায়, তাহলে থাকে কি 8 সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে যেহেতু আমরা শুধু লিখবো। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এর পরের অঙ্কটা দেখি কি দেওয়া আছে। পরের অঙ্ক বলতে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 কি দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13। 5 নম্বরে আমরা লিখি দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 আর xy ইকুয়াল টু, এবং xy ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 6। আমাদের মান বের করতে হবে কি পদার্থ রাশি, যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো পদার্থ রাশি। 8x কিউব প্লাস 27y কিউব। আমরা প্রথমে এ ভেঙে দেবো, এখানে 2x আছে তাহলে আমরা 2x এর উপর কিউ দিলে কত হয় 8, এখানে 3y, তাহলে আমরা 3y লিখে আমরা কি দিলাম কিউব। দেখো 3 3 বার গুণ করে 27 হয়, 2 3 বার গুণ 8 হয়। এখানে যখন 2x প্লাস 3y আমরা এটা দেখেও ভাঙতে পারি যে 8 কে কিভাবে ভাঙতে হবে, 27 কে কিভাবে ভাঙতে হবে। তাহলে তোমরা এখানে দেখে আমরা এই কাজটা করব। তাহলে এটা যদি a হয় এটা b হয়, তাহলে কি হয় এটা a কিউ প্লাস b কে সূত্র, এই প্রথম সূত্রে পড়েছে। তাহলে a প্লাস b আমরা লিখে দিই a প্লাস b হোল কিউব মাইনাস কত 3a হলো 2x, b হলো 3y ইন্টু a প্লাস b অর্থাৎ 3y। আমরা মানটা এখন বসাই দেবো, এটা মান কত 13, আর 3 দুগুণ 6, 3 6 18 xy, আর এর মান কত 13। তাহলে আমরা এই 13 উপর কত আছে পাওয়ার 13, অর্থাৎ 13 আমার কয়বার 3 বার গুণ করতে হবে, তার মানে 13 তে গুণ করলে 169, তাকে আমরা আবার 13 তে গুণ করব, 3 9 27, 3 6 18, 18 আর 2 এ 20, 3 একে 3 2 5, 3 9 27, 3 6 18 20, 3 3 6 20 2, তাহলে 1 দিয়ে গুণ করলে 9 কে 9 6 1 কে 1 কত হলো 7 9 5 6 11 2197 আমরা লিখি 2197 বিয়োগ
তাহলে 18 গুণন x এর মানটা হলো 6 গুণন 13। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমরা 6 আর 13 গুণ করি। 13 গুণন 6 কত হয়, 3 6 18, 6 কে 6 7 78, 6 13 78 থেকে 18 দিয়ে গুণ করবো আবার। 8 8 64, 27 57 56 56 আর 6 62। আর এখানে হচ্ছে 1 8 কে 8 7 কে 7, 4 8 দিয়ে 10, হাতে 1 7 14, 1404। তাহলে আমরা বিয়োগ করে দিই 21 97 বিয়োগ 1404। আমার অ্যান্সারটা কত আসে দেখো, বিয়োগ করে আমরা দেখি। 4 আছে কত 7 3, 0 আছে কত 9, 9 4 আছে কত 11, 7 7 4 11, 2 হাতে মিলাই 793। অঙ্কগুলো কি সুন্দর তাই না? আমরা শুধু সূত্রগুলো প্রয়োগ করার পরে মান বসিয়ে দিয়ে হিসাবটা করলাম, আমার অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে তোমরা যদি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কগুলো তোমরা আর ভুলবে না। পরীক্ষায় তোমরা সুন্দরভাবে পরীক্ষাগুলোতে উপস্থাপন করতে পারবে। এরপরে অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, আমরা দেখি পরে অঙ্কটা, অর্থাৎ 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। দেওয়া আছে p minus q equal to 5 আর pq equal to দেওয়া আছে pq সমান 3 হলে আমার মান বিকজ pq minus q, তাহলে আমার প্রদত্ত রাশি লিখি, যেহেতু মান নির্ণয় করতে বলছে। pq minus qq প্রদত্ত রাশি আমাদের কত হয় pq minus qq। তাহলে আমরা সূত্র জানি কি a minus b, এটা a এটা b, তাহলে a minus b whole cube plus 3ab into a minus b। দেখো এক লাইনের অঙ্ক, শুধু মানটা বসিয়ে দিলেই হবে। 3 pq এর মানটা কত আছে 3 গুণন 5, তাহলে 5 3 বার গুণ করলে 125 হয়। আর এখানে তো 3 থেকে 9, 9 কে 5 দিয়ে গুণ করলে 5 9 কত 45, আর 3 5 15, 3 15 45। তাহলে আমরা কত পাই 5 আর 5 10, 4 দিয়ে 6 কে 7 170, 5 5 10 হাতে 1 5 5 দিয়ে 7 1 1। 6 নম্বর অঙ্কটা আমরা করলাম। এরপর আমরা দেখি 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। একই টাইপের, সবগুলোই একই টাইপের অঙ্ক, একই সূত্রের সাহায্যে দুইটা সূত্র, আমি যে দুইটা সূত্র লিখেছি এই দুইটা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো হচ্ছে। 7 নম্বর অঙ্কে আমরা দেখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে x minus 2y equal to কত দেওয়া আছে 3, আর হলে আমাদের এটা মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাও আমরা লিখি প্রদত্ত রাশি x কিউব minus 8y কিউব minus 18 x, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই দুটো aq minus bq সূত্র লিখি, যে aq minus bq 2y হোল কিউব। দেখো এখানে মানটা দেওয়া আছে যেভাবে, x এর জায়গায় x, y এর জায়গায় কি হবে 2y, তাহলে 8 কে ভাঙলে এমনি বোঝা যায় 2y হবে। aq minus আর এটা যা আছে এখানে থাক 8xy। তাহলে aq minus bq সূত্র কি a minus b হোল কিউব, দ্বিতীয় সূত্রটা পড়ছে এটা, প্লাস 3 a হলো x, b হলো 2y ইন্টু x minus 2y প্লাস মাইনাস 18xy।
তাহলে এটার মান কত দেওয়া আছে 3, আমরা 3 দিয়ে দিলাম 3 কিউ, আর এটা 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6 xy, আর এটার মান হচ্ছে 3 মাইনাস 18 xy। দেখো এখানে 3 কত 7, 3 বার গুণ করলে 27 হয়, আর এটা 3 6 কত 18 xy মাইনাস 18 xy, 18 xy xy বাদ গেলে কত থাকে 27। আমার অ্যান্সার পেয়ে গেছি। এর কত ছিল 7। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করব। দেখো একই টাইপ, সবগুলোই একই রকমের প্রায় অঙ্কগুলো আসছে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি অঙ্কগুলো দেখো এবং বারবার যদি ভিডিওটা দেখে তোমরা যদি অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। 8 নম্বরে কি দেওয়া আছে দেখো, 4x - 3 দেওয়া আছে। 8 নম্বর আমরা লিখে দিই 8 4x - 3 = মানটা দেওয়া আছে 3 5 হলে এটারও মান নির্ণয় করতে বলছে আমাদের না 5 হলে, এখন দেওয়া আছে 5 হলে, 5 হলে আমার প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড লিখি, এখানে প্রদত্ত রাশি মিশিয়ে দিই। যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখতে পারি কি এখানে যে মানটা দেওয়া আছে যে 64 x³ মাইনাস 27 মাইনাস 180x। দেখো আমরা এখানে 4 আছে, তাহলে 64 কে কি করতে হবে 4। ইতিপূর্বে বললাম যে এইটা দেখবা যে তোমাদের মান কত দেওয়া আছে, এইটা দেখেই তুমি এটা ভাঙতে পারবে। 4 এর উপরে কিউব দিলে 64 x³, আর 3 এর উপরে এখানে 3 আছে, 3 এর উপরে যদি কিউব দেই তাহলে কি হয় 27, আর এটা যা আছে তাই আমরা লিখে রাখলাম। তাহলে এই দুটো a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এটা a, এটা b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a হলো 4x, b হলো 3 ইন্টু a প্লাস b, a হলো 4x মাইনাস 3, a মাইনাস b, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর এখানে আছে 180x। দেখো তাহলে এটার সমান আমাদের 125 দেখাতে হবে। এটার মান কত 5, তাহলে আমরা 5টা লিখে দিই, 5 কিউব প্লাস 3 4 12, 3 12 কত 36, আর এর মান কত 36 কি x, 36 সাথে x, আর এর সাথে গুণন আছে কত, এর মান 5 মাইনাস 180x। তাহলে এখানে কত হয় দেখো তো 125 প্লাস 5 6 কত 30, 3 5 15 18x মাইনাস 180x। তাহলে এইটা এটা কাটা যায়, থাকে কত 125। তার মানে এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি এটা দেখাতে বলছে না প্রমাণ? তাহলে আমরা এটা প্রমাণ করতে বলছি, প্রুফ লিখে দেবো, PROVE প্রুফ। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর বাকি 9 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে আমরা দেখি। নাম্বার 9, দেখো 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে এর মান a ইকুয়াল টু দেওয়া আছে -3, b ইকুয়াল টু দেওয়া আছে 2 হলে আমার এই মানটা মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি লিখি আমরা, কি দেওয়া আছে প্রদত্ত রাশি সমান আমরা লিখি 8aq মাইনাস প্লাস দেওয়া আছে 3² b প্লাস 54ab² প্লাস 27b3। দেখো আমাদের এখানে এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা সূত্রটা a³ কি হয় 2a দিয়ে ভাঙা যায়, তাহলে 8 হয় a³
আর বি কিউটা এখানে কত দেখো তো 27, তার মানে 3b আমরা লিখতে পারি 27। মাঝখানে কি হয়, তাহলে আমরা এখানে মাঝখানে কি লিখতে পারি 3 স্কয়ার বি। আমরা তো বলছি 3 স্কয়ার বি, তাহলে এখানে কত আছে, আমরা লিখতে পারি 3 স্কয়ার 2a হোল স্কয়ার, বি হলো 3b, 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, a হলো 2a, বি হলো 5b হোল স্কয়ার। তাহলে দেখেন 5 আর 25 পর্যন্ত 50, 50 3 25 150। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো। প্রতিটা অঙ্কই আমি সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগের ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say. Peace.